সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা। আর সবাই খুব ভালো থেকো। তো যাই হোক, তো এখন দেখো সকালবেলায় একদম, যেহেতু সকালবেলা এখন 8টা বাজে, তো ভাবলাম সকালবেলা যেহেতু রথ আজকের, তো সেই হিসাবে আজকে পুজো করে নিয়েছি। পুজো টুজো করে টরে নিয়ে আর বাবিনকে বললাম যে বাবিন একটুখানি রথটা টেনে দিক, তো রথটা টানলে ভালো হয়। তো ওই জন্য সকালবেলাই পুজো করলাম, যেহেতু আমি বেরোবো একটু, যেহেতু কাজেই বেরোবো, তো ওই জন্যে ভাবলাম তো সকালবেলায় একদম পুজো করিনি, যেহেতু দুপুরবেলা বেরিয়ে যাব, তো বিকালবেলা থাকলে না রথটা টানতাম, কিন্তু রথ তো আর টানা হবে না যেহেতু বেরোবো বলে, ওই জন্যে তো সকালবেলায় ওই জন্য পুজো করে নিলাম। আর বাবিনকে বললাম পুজো টুজো করে নিয়েছি, এবারে রথটাকে একটুখানি টেনে আর ওপরেই ছাদে রেখে দেবো, মন্দিরের পাশেই আর কি। তো কী বলতো, ঘরে পুজোটা করে নিয়েছি, তো আগে বাবিন রথটাকে একটুখানি টেনে নিই, তারপরে পুজোটা করব। ওপরে যেহেতু ছাদে, এই ছাদে যে ঠাকুরটা রয়েছে এই ছাদে, তো সেই ছাদেই আর কি যে ঠাকুরগুলো রয়েছে, তো সেই ঠাকুর পুজো করব, ওই জন্য তো রথটা আগে টেনে নিই বাবিন, আর আমিও একটুখানি আর কি রথটা টেনে নিই। তো ভাবলাম টানি, দেখো রথটা কিন্তু অন্যদিকে ঘুরে রথটা রয়েছে, আর আমি দড়ি টানছি অন্যদিকে যাতে এইদিকে আসুক, কিন্তু এইদিকেই আসে না, রথটা কিন্তু ওই দিকে। তো ঠাকুর যেদিকেই চাইবে তো সেই দিকেই তো যাবে। তো যাই হোক, চলো রথটাকে বাবিন এখন একটুখানি টানছে, আমি একটুখানি টেনে নিলাম। আর দেখছি কী বলো তো, রথটা না আমি একটুখানি না ধরলে বাবিন রথটাকে টানতে পারছে না, তো সেই জন্য আমি একটুখানি এই আর কি একটু সাপোর্ট দিলাম, যাতে আর কি ও টানতে পারে আর কি দড়িটা ধরে। তো কী বলো তো, ওই জন্য আমি হালকা একটু জাস্ট ধরেছি, আর আস্তে আস্তে যেন মনে হচ্ছে না পা গুনে গুনে গুটি গুটি হাঁটছি। তো ভাবলাম যে ওকে একটুখানি হালকা একটুখানি ধরে দিলে ও একটুখানি রথটাকে টেনে কাটে, খুব খুশি। আর যেহেতু কী বলো তো, বাইরে এত বৃষ্টি হয়েছে, সেটা তো সবাই যেন, বাইরে খুব বৃষ্টি হয়েছে, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। তো দেখো ছাদটা ওই জন্য ভিজে রয়েছে, আর বাইরেও না অনেকটা জল রয়েছে, ওই জন্য আর বাইরে আর বের করলাম না, যেহেতু বাইরে অনেকটা জল আর কাদা রাস্তা ভীষণ, ওই জন্য আর কি বাইরে বের করলাম না। ছাদেই আর কি বাবিনকে বললাম একটু রথটা টেনে, তো দেখো কত সুন্দর লাগছে, জয় জগন্নাথ। তো যাই হোক, তো পুজো টুজো সেরে টেরে নিয়ে আর বাবিন রথটাকে টেনে তো এখানে রেখে দিলাম। তো পরের যখন উল্টো রথ হবে তো সেদিনকে তখন নিয়ে চলে যাব। তো আপাতত ওই জন্য এখানটা রেখেছি, তো রাখলাম। আর চলো এখানটা আগে পুজো করে নিই মন্দিরটাকে। তো কী বলতো, পুজোটা সেরে নিয়ে তারপর নিচে নামবো, ওই জন্য পুজোগুলো সব সেরে নিচ্ছি। আর রান্নাবান্না তো যাই হোক, একটু কিছু একটা তরকারি ভাত করতে হবে, যেহেতু বেশি কিছু আজকে রান্না আমি করব না, যেহেতু বেরিয়ে যাব বললাম তোমাদেরকে, তো বেরোবো ওই জন্য আর কি, আমি যেহেতু কাজে বেরিয়ে যাব ওই জন্য। তো সকালবেলা পুজো করে যাই হোক একটা তরকারি ভাত করে নেব। আর টিফিনটা যেহেতু আগে হয়ে গেছে, তোমাদের দাদাভাই সকালবেলা করে দিয়েছে। ও থাকলে কি বলো তো, তোমাদের দাদাভাই থাকলে কোনো অসুবিধা হয় না, তো যখন একটু কাজের চাপ থাকে তখন একটু করে নেয়। আর এই যে বাবিন সকালবেলা বই পড়ছিল, তো একটু বই পড়লে আর এই অঙ্ক করছিল আর কি, এই অঙ্কগুলো করবে, তো সেই জন্য আর কি দাগ দিচ্ছে অঙ্কগুলো করবে বলে, তো সকালবেলা একটুখানি বই আর কি নিয়ে বসেছে, সেটা আর কি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তার ফাঁকেই আর কি কাজগুলো আমি সেরে নিচ্ছি, যেহেতু সকালবেলা পুজোটা হয়ে গেছে ওই জন্যে। আর ওকে বললাম পড়ে টরে নিতে। তো চলো, তো রথের মেলা আর কি, তো ভাবলাম এসে চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগেনি, তো ওই জন্য চলে এসে তো আমি ওকে বললাম তাহলে মেলায় একটুখানি ঘুরে আসি। তো ওই জন্যই আর কি ঘুরে আর কি চলে আসলাম, কাজ থেকে ফিরে বেলা বেরিয়ে চলে এসেছি, বিকাল তখন 5টা বাজে, দেখো তাই কত ভিড়। মানে সন্ধেই হয়ে এসছে, যদিও 5:30 মনে হয় বাজে, যাই হোক বা যাই বাজুক না কেন, তো দেখো চলে এসেছি। আর রথের মেলা দেখো প্রচুর ভিড়, তো আগে জগন্নাথ ঠাকুরকে আগে দর্শন করব, তারপর মেলায় ঘুরবো একটু। তো চলো, আর যেহেতু কী বলো তো, যেহেতু কাজ থেকে ফিরে চলে এসেছি ওই জন্যে আর ভালো লাগছে না। আর প্রচণ্ড এখানে যেহেতু মাইক বাজছে, তো ওই জন্য মাইকটা রেখেছি, সাউন্ডটা অফ রেখেছি। আর কি বলতো, এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছি, এত প্রচণ্ড ভিড়। তো ঘুরে এই দিকটা আবার চলে আসলাম, এসে আবার ঘুরে এই দিকটাই আসছি। তো যাই হোক চলো, পুলিশও এখানে রয়েছে, গার্ড এই দিক দিয়ে ঘুরে। আর দেখো জিলিপি এইদিকে ভাজছে, আর একটা জায়গায় জিলিপি ভাজছে, বেশ ভালোই লাগছে। আর তো আমি বাবিন আর আমরা ভালো মতো এখানে পাপড়ি চাট খাই, তো ওই জন্য পাপড়ি চাট নিয়ে নিচ্ছি।
তো বাবিন বললো পাপড়ি চাটটা একটু খাবো, তো এখানে দেখলাম তো অনেক জায়গায় ঘুরে এসে অনেক জায়গা থেকে একটু দেখে আর কি খেলাম যে কোন জায়গাটা ভালো হতে পারে, তো সেই জন্যই আর কি। তো দেখে মনে হচ্ছে না এই দোকানটা ভালো করবে, তো ওই জন্য দেখলাম না সত্যিই ভালো, তো এই জন্য পাপড়ি চাট নিয়ে নিলাম। ওই জন্য বাবিনকে বললাম খেতে। আর এখানে কী বলো তো, দেখছি এনার কাছেই বেশি লোক খাচ্ছে, আর একটা জায়গায় ছিল তো সেখানে খুব একটা কেউ খাচ্ছিল না। তো মেলা থেকে ঘুরে আর একবার আসার সময় ফুচকা খেয়েছি, জানো তো ফুচকাটা ভালোই লাগে খেতে। তো কী বলতো, সত্যি ফুচকা খেতে খুবই ভালো লাগে, তো ফুচকা খেয়েছি, দুজন মিলে ফুচকা খেয়ে আর একেবারে চুরমুর নিয়ে চলে এসেছি। তো ভাবলাম বাড়িতে বসে চুরমুরটা খেয়ে নেবো দুজন মিলে, ওই জন্য নিয়েছি। আর মেলা থেকে কী কী কিনেছি, তো কী বলতো প্রচণ্ড ভিড়, তো ওই জন্য আর কিছু সেরকম কিছু কিনতে পারিনি। তো টুকটাক জিনিস কিনে, আর ও বললো এই পাখাটা কিনবে, তো ওই জন্য পাখাটা কিনলাম। আর এটা হচ্ছে এই সিরামিকের যে জারটা, ছোট, খুব একটা বেশি বড় নয়, তো এই জারটা নিয়েছি। আর খুব একটা জিনিস বেশি নিইনি। আর কী বলতো চুরমুরটা খেয়ে নিলাম, চুরমুরটাকে খেয়ে মানে খেতে খেতে আর কি তোমাদের সঙ্গে কথা বললাম। তো যাই হোক, এই চুরমুরটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে যে জিনিসগুলো এই কিনেছি। তো ওর একটা এই পাখা দরকার ছিল, সেই জন্য পাখা কিনেছি। আর এই পাখাটা বেশ সুন্দর, তো ওই জন্য এই পাখাটা ও নিল, যেহেতু স্কুলে নিয়ে যাবে বলে, যেহেতু স্কুলে যদি কোনো সময় যদি গরম লাগে, তো ওই জন্য ও এটা দিয়ে হাওয়া খাবে বলে ওই জন্যই এটা নিল। আর এটা হচ্ছে ওই হাত ধোয়ার যে সোপগুলো হয় ছোট ছোট, সেই জন্যে। আর পরে আমি আবার চলে আসলাম উল্টো রথে। তো উল্টো রথে কী বলো তো, সকালবেলা পুজো করে নিয়েছিলাম, তো ওকে বললাম যে থালাগুলো নামিয়ে রেখে দিই আর রথটাকে আর একটুখানি ঘুরিয়ে নিতে। তো যেহেতু ঘরে ঢোকাবো উল্টো রথেই চলে আসলাম একবারে। আর কি বলো তো, যেহেতু তোমাদেরকে আগে দেখাতে পারিনি, যেহেতু কাজ ছিল, তোমাদেরকে বললাম তো কাজের একটু চাপ ছিল বলে সেই জন্যে আর তোমাদের সামনে আর আসতে পারছিলাম না। তো যাই হোক, আবার এই উল্টো রথে একেবারে তাহলে ভাবলাম তখন যে একবারেই তাহলে আমি ছাড়বো, যেহেতু ব্লগটা ছাড়বো, যেহেতু ভিডিওগুলো এখন রেখে দিই থাক, যেহেতু এখন একটু কাজের চাপ আছে, তো সেই জন্য আর কি তখন আর ছাড়তে পারিনি, পরেই আর কি ছাড়ছি। যেহেতু কি বলো তো ভীষণ একটু কাজের চাপ ছিল, তো সেই জন্যেই আর কি ব্যস্ত ছিলাম বলে যার জন্য আর আসতে পারছিলাম না। তো আমি ভাবলাম তো ঠিক আছে একবারই তোমাদের সামনে উল্টো রথ পরেই আর কি আসবো। তো ওই জন্যই উল্টো রথ পরেই, তারপর কী বলো তো বাড়ির মধ্যেও তো অনেক কিছু সমস্যা থাকে, তো সেইগুলো অনেক পার করতে হয়। তো সেই সমস্যাগুলো মিটিয়ে, তো সব সমস্যাই ভালো মন্দ সব কিছু মিটিয়ে তো ভালো দিকটাও তো থাকে। তো যাই হোক, তো এই বাবিন রথটাকে টানছে, যেহেতু উল্টো রথ, আর রথের উল্টো রথে যেহেতু ঘরে ঢুকিয়ে নেবো, তো বাবিনকে বললাম চলো তাহলে ও টেনে নিক, তাহলে চলো যাই। ওই জন্য ছাদে চলে এসে, আর ও যেহেতু ফুলটা ছিল, ও ঠাকুরকে ফুলটা দিল, যেহেতু সকালবেলা ও ফুলটা দিতে পারিনি, ওই জন্যেই আর কি ও এখন গাছে যেহেতু ফুল রয়েছে, আর নয়নতারাটাও ফুল তো ভালোই লাগে, ওই জন্যে আর ওকে বললাম যে মামি ফুল দেবো কি না, তাহলে হ্যাঁ দাও, অসুবিধা নেই। তো ফুল দিল আর কি। দেখো ঠাকুরের ইচ্ছা থাকলে সব কিছুই আর কি হয়। তো যাই করি না কেন, কম বেশি হোক যাই হোক, ঠাকুর যদি না চায় তা কোনো কিছু হয় না। তো যাই হোক, ঠাকুরের থেকে গাঁদা ফুলটা পড়ে গেছে, তো যাই হোক একটুখানি বাবিন রথটাকে ঘুরিয়ে নিই। বলো বলো একটু বলো শুনি। হ্যাঁ ঠিক আছে বলো না শুনি একটু, কোনটা কোনটা কি বলো। হুম হুম বলো সুভদ্রা, তাহলে পরপর বলতে হয় তো। নিচে এই ঠাকুরটা কি? জগন্নাথ ঠাকুর। হ্যাঁ সুভদ্রা। হ্যাঁ হ্যাঁ তাহলে কার কোনটা কি নাম জানতে পারলে ঠাকুরের নামগুলো? হ্যাঁ তুমি কি মেলায় যাবে? মেলায় যাবে? ঠিক আছে চলো যাই। আজকে তবে একটুখানি বৃষ্টিটা কিন্তু সকাল থেকে মেঘলা করেছিল। হ্যাঁ কোনটা কিনবে? তো বলছে সাবানের সোপটা আবার কিনবে, যেগুলো কি বলো তো বড় লম্বা মতন যে কৌটোগুলো হয়, তো ওইগুলো নেবে বলছে। তো আমি বলছিলাম ছোটো যে বক্সগুলো হয়, তো সেই ছোটো বক্সগুলো, তো বলছে না বড় বক্স নেবে। ঠিক আছে দেখা যাক যদি পাই তো
যেহেতু ওইগুলো অনেক দাম বলছিল সেই জন্যে, জানি না নেওয়া হবে কি না। তো যাই হোক, কারণ গিয়ে দেখবো, কারণ আগেবারে অনেকটা দাম বলছিল, এক জায়গায় বলেছিল 30 টাকা। তো সেখান থেকে না নিইনি, নেওয়া হয়নি আর কি, যেহেতু ছোটো প্যাকেটটা আগে পছন্দ করেছিল, নেওয়া হয়ে গেছে, ওই জন্য আর নিলাম না। তো যাই হোক, এবার এখন যাবো, গিয়ে যদি পাই তো ভালো। তো চলো এবারে ঘরের মধ্যে রথটাকে আর কি ঢুকিয়ে দিই। তো যেহেতু উল্টো রথের দিনে তো যেহেতু ঢোকাতে হয়, তো সেই জন্যেই আর কি নিয়ম হিসাবেই আর কি ঘরে আর কি এটা ঢুকিয়ে নিলাম। তো সন্ধেটা দেবো, সন্ধে দেওয়ার পরে বেরোবো, তো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। তো যাই হোক চলো, তোমার ঠাকুরটা এখন জাস্ট এখন থাক। আর এই যে চলে আসলাম একটু চা খেয়ে, আর মেলায় চলে আসলাম সন্ধে, তখন এখন মোটামুটি 7টা বেজে গেছে। আর এসে দেখছি যে এই যে বাস স্ট্যান্ডে গাড়ি, প্রচুর লোক রয়েছে। তো সোজা রথের দিনকে যে যে মানে ভিড়টা ছিল, প্রথম ফার্স্টের দিনকে রথের যে মেলা, এত ভিড়, কোনো মানে পা গলানো যাচ্ছিল না। কিন্তু এখন দেখো ফাঁকা, অতটা লোকজন নেই। তো মোটামুটি খুব একটা যে ভিড় তা নয়, প্রথম দিনকেই যা প্রচুর ভিড় ছিল। আর দেখো মন্দিরের সামনে দেখো রথের জগন্নাথ ঠাকুরের কাছে কিন্তু কেউ কোনো লোক নেই সেরকম, খুবই কম লোক। তো মেলা থেকে ঘুরে, আর এই যে আমরা পরের দিনকে আবার তোমার দাদাভাই ছিল, যেহেতু তোমার দাদাভাই, আমি আর একটা জগন্নাথ, এখানে আমাদের একটা একটু দূরে মন্দির আছে, তো সেখানে গেলাম। এটা যেহেতু যাওয়া হয়নি ওই জন্যে। তো দেখো কত সুন্দর লাগছে। তো সবাই কেমন লাগলো, তো ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানাও।